চাল-ডাল এখন সামনে এই যে একটা কথার কথা বলা হয় যে চাল-ডাল থামবে। কোথায় গিয়ে থামবে? চাল-ডাল কি করার যেই প্ল্যানটা, সেই প্ল্যানটা কোথায় গিয়ে মানে সর্বশেষ বা শেষ বলতে কি কোনো কিছু আছে কিনা? আমি মনে করি যে আ চাল-ডালের তো আমি obviously চাল-ডালের ফাউন্ডার হিসাবে কখনোই চাই না যে চাল-ডালের কোনো শেষ থাকুক। রাইট, রাইট। আমি চাই যে চাল-ডাল সবসময় প্রগ্রেসিভ থাকুক। অ্যান্ড যেরকম আপনি বললেন যে আপনি আগে সিইও ছিলেন, এখন আপনি ফাউন্ডার হইছেন। আমি তো চাই চাল-ডাল আমাকে ছাড়াই গ্রো করুক। ওকে, ওকে। একটা সময় তো আমি থাকবো না। না বেঁচে থাকবো না। ওয়াসিমও কেউই বেঁচে থাকবো না, থাকবে কেউই কেউই বেঁচে থাকবো না। থাকবো না। তো তখনও তো আমি চাই চাল-ডালটা গ্রো করুক। তো সেটাকে যদি আমাকে গ্রো করাইতে হয় তাহলে আমাকে আমার 2nd ম্যান বানাইতে হবে। আমার 2nd ম্যানের 2nd ম্যান বানাইতে হবে। এইভাবে ইকোসিস্টেম বিল্ড করতে হবে। ইকোসিস্টেম। তো আমি তো ইকোসিস্টেম যেহেতু বিল্ড করতে চাই, আমি তো এটা বন্ধ হোক বা এটার কোনো শেষ থাকুক এমন চিন্তা করতে চাই না। আমি চাই যে যত লেটেস্ট টেক বিজনেস বাংলাদেশে আসবে, আমি সবগুলাই করতে চাই। ওকে, যদি আমি সেগুলো বুঝতে পারি। এবং আমি যদি সেগুলির জন্য কোনো স্টার্টআপকে সাপোর্ট দিয়েও আমার সাথে রাখতে পারি, আমি সেগুলোর জন্য আমি ওপেন। ওকে। ইফ বাই ইউ নো ইফ এনিবডি যে আপনার ধরেন আপনার এই শো দেখবে, দেখে যদি মনে করেন আপনাকে এসে জিজ্ঞেস করে, "ভাই আমি জিয়া ভাইয়ের কাছ থেকে অ্যাডভাইসটা চাই। আমি এটা জানতে চাই।" আমি ওপেন টু গিভ। তাই, তাই। ইয়া সো আম আ ইউ নো আমি চাই যে ইকোসিস্টেমটা ডেভেলপ হোক। এটার যদি আমার চেয়ে বেটার কেউ কিছু চিন্তা করতে পারে, সেখানেও যদি আমি সাপোর্ট দিতে পারি, আমি সেখানেও আ সাপোর্ট দেব যাতে সেই ইকোসিস্টেমটা বড় হয়ে একসময় আমাদের সবাইকে মিলে নিয়ে কাজ করতে পারে।